যুদ্ধ কখনো হঠাৎ করে শুরু হয় না, বাইরে থেকে হঠাৎ মনে হলেও ভেতরে ভেতর অনেক আগে থেকেই প্রস্তুতি চলতে থাকে। কিন্তু যদি সত্যি একদিন হঠাৎ করে যুদ্ধ শুরু হয় তখন প্রথম আঘাতটা কে করবে এবং সেটা কেমন হবে? আজকের এই ভিডিওতে আমরা জানবো আধুনিক যুদ্ধের সবচেয়ে গোপন এবং ভয়ঙ্কর সত্য। শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যুদ্ধ আসলে কিভাবে শুরু হয়। প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার, আজকের যুদ্ধ আর আগের মতো না। এখন যুদ্ধ শুরু হয় না সরাসরি ট্যাঙ্ক দিয়ে, এখন যুদ্ধ শুরু হয় চোখে না দেখা আক্রমণ দিয়ে। প্রথম ধাপ সাইবার যুদ্ধ। যুদ্ধ শুরু হওয়ার কয়েক ঘন্টা অথবা কয়েকদিন আগে থেকেই একটি দেশ শত্রু সিস্টেম হ্যাক করার চেষ্টা করে। টার্গেট হয় বিদ্যুৎ কেন্দ্র, ইন্টারনেট নেটওয়ার্ক, ব্যাংকিং সিস্টেম এবং সরকারি সার্ভার। যদি এই আক্রমণ সফল হয় একটি দেশ সম্পূর্ণ অচল হয়ে যেতে পারে। মানুষ প্যানিক শুরু করে, যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং সরকার সিদ্ধান্ত নিতে দেরি করে। এটাই হলো প্রথম সুবিধা। দ্বিতীয় ধাপ স্পেস কন্ট্রোল। আজকের যুদ্ধে স্যাটেলাইট খুব গুরুত্বপূর্ণ। জিপিএস, কমিউনিকেশন, এমনকি মিসাইল টার্গেটিং সবকিছু স্যাটেলাইটের উপর নির্ভর করে। তাই অনেক দেশ প্রথম আঘাত হিসেবে শত্রুর স্যাটেলাইট অকেজো করার চেষ্টা করে। আবার এটা সরাসরি না করে সিগন্যাল জ্যাম করেও করা যায়, ফলে শত্রু ঠিকভাবে কিছুই ট্র্যাক করতে পারে না। তৃতীয় ধাপ ইলেকট্রনিক ওয়ারফেয়ার। এখানে রাডার জ্যাম করা হয় এবং কমিউনিকেশন বিরক্ত করা হয়, মানে শত্রু অন্ধ হয়ে যায়, সে দেখতে পারে না কোথা থেকে আঘাত আসছে। চতুর্থ ধাপ নৌ পজিশনিং। অনেক সময় যুদ্ধ শুরু হওয়ার আগে নৌবাহিনী চুপচাপ নিজেদের পজিশন নিয়ে নেয়। সাবমেরিন লুকিয়ে থাকে গুরুত্বপূর্ণ জায়গায়, কারণ সাবমেরিন থেকে হঠাৎ মিসাইল লঞ্চ করা যায় এবং সেটা শনাক্ত করা কঠিন। পঞ্চম ধাপ নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা। হঠাৎ করে একটি দেশ দূর থেকে গাইডেড মিসাইল ছোড়ে। টার্গেট হয় বিমানঘাটি, সামরিক সদর দপ্তর, রাডার সিস্টেম এবং জ্বালানি ডিপো। এই আঘাতের লক্ষ্য শত্রুর মূল শক্তি শুরুতে ধ্বংস করা। এরপর আসে বিমান হামলা। ফাইটার জেট আকাশে ওঠে, তারা চেষ্টা করে এয়ার সুপিরিয়রিটি নিতে, কারণ যে দেশ আকাশ দখল করে সে যুদ্ধের অর্ধেক জিতে যায়। এখন আসুন একটা বাস্তব দৃশ্য কল্পনা করি। রাত 3টা, সবকিছু স্বাভাবিক, মানুষ ঘুমিয়ে আছে। হঠাৎ ইন্টারনেট স্লো হয়ে যায়, কিছুক্ষণ পর পুরো নেটওয়ার্ক বন্ধ। তারপর বিদ্যুৎ সমস্যা শুরু। মানুষ ভাবে এটা সাধারণ সমস্যা, কিন্তু আসলে এটা যুদ্ধের শুরু। কিছুক্ষণ পর রাডার কাজ করা বন্ধ করে। এরপর আকাশে শব্দ শোনা যায়, মিসাইল আসছে। একটার পর একটা বিস্ফোরণ। বিমানঘাটি আঘাত পায় এবং কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত হয়। তারপর ফাইটার জেট আকাশে ওঠে। এটাকেই বলে মডার্ন সারপ্রাইজ অ্যাটাক। কিন্তু সবসময় কি এমন হয়? না। অনেক সময় দেশগুলো প্রথমে আঘাত করে না, তারা অপেক্ষা করে, কারণ যদি তারা আগে আঘাত করে তাহলে বিশ্ব তাদের আগ্রাসী হিসেবে দেখে। কিন্তু যদি শত্রু আগে আঘাত করে তাহলে তারা আন্তর্জাতিক সাপোর্ট পায়। এখন প্রশ্ন, কে প্রথম আঘাত করে? সাধারণত 3 ধরনের দেশ। প্রথম, যারা দ্রুত জিততে চায়। দ্বিতীয়, যারা মনে করে শত্রু আগে আঘাত করবে। তৃতীয়, যারা সারপ্রাইজ সুবিধা নিতে চায়। এখন আসে আরেকটি গুরুত্বপূর্ণ অংশে, এআই এবং মডার্ন টেকনোলজি। আজকের যুদ্ধে এআই ব্যবহার করা হচ্ছে। টার্গেট সিলেকশন, মিসাইল গাইডেন্স, ড্রোন কন্ট্রোল সবকিছুতে এআই সাহায্য করে। এতে আঘাত হয় আরও সুনির্দিষ্ট। এখন ড্রোন ওয়ারফেয়ার। ছোট ছোট ড্রোন একসাথে অ্যাটাক করতে পারে। এগুলো শনাক্ত করা কঠিন এবং কম খরচে বড় ড্যামেজ করা যায়, যেমনটি হচ্ছে বর্তমান ইরান যুদ্ধে। ইরান তার সস্তা কিন্তু কার্যকর ড্রোন ও মিসাইল দিয়ে শত্রুর বিরুদ্ধে টিকে আসছে। এখন আসি পারমাণবিক মতবাদে। কিছু দেশ আছে যারা নো ফার্স্ট ইউজ পলিসি ফলো করে, মানে তারা আগে নিউক্লিয়ার অ্যাটাক করবে না। কিন্তু কিছু দেশ এই পলিসি ফলো করে না। তাই নিউক্লিয়ার পাওয়ার দেশগুলোর ক্ষেত্রে প্রথম আঘাত মানে ভয়ঙ্কর ধ্বংস। এখন প্রতিরোধ ব্যবস্থা। একটি দেশ জানে সে যদি আঘাত করে তাহলে পাল্টা আঘাত আসবে। এই ভয়টাই অনেক সময় যুদ্ধ ঠেকিয়ে রাখে। এখন সবচেয়ে বড় সত্য, প্রথম আঘাত সবসময় সফল হয় না। যদি শত্রু প্রস্তুত থাকে তাহলে কাউন্টার অ্যাটাক আসে এবং যুদ্ধ আরও ভয়ঙ্কর হয়ে যায়। এখন আসি ইকোনমিক ওয়ারফেয়ারে। কিছু দেশ প্রথমে নিষেধাজ্ঞা দেয় এবং বাণিজ্য বন্ধ করে, অথবা কারেন্সি অ্যাটাক করে। এটাও এক ধরনের প্রথম আঘাত। সবশেষে বলবো, যুদ্ধ শুরু হওয়ার আগে অনেক কিছু শুরু হয়ে যায়। প্রথম আঘাত সবসময় দেখা যায় না। কখনো সেটা সাইবার অ্যাটাক, কখনো অর্থনৈতিক চাপ, কখনো অদৃশ্য যুদ্ধ। তবে একটি জিনিস নিশ্চিত, যে দেশ স্মার্টভাবে প্রথম আঘাত করে সে শুরুতে এগিয়ে থাকে। কিন্তু যুদ্ধ জেতার জন্য এটাই যথেষ্ট না। শেষ পর্যন্ত যেতে যে দেশ দীর্ঘ সময় লড়াই চালিয়ে যেতে পারে। এখন আপনার মতামত কি? যদি হঠাৎ যুদ্ধ শুরু হয় প্রথম আঘাত কে করবে এবং সেটা কেমন হবে? কমেন্টে অবশ্যই জানাবেন।